25 বছর বয়সী অভিরামী, যিনি বিরিয়ানি খেতে খুব ভালোবাসতেন। আর এই বিরিয়ানি খাওয়ার জন্যই সে তার 7 বছরের ছেলে অজয় এবং 4 বছরের মেয়ে কর্ণিকাকে নিজের হাতে তা করেন। পরিকল্পনায় তার স্বামীর নামও ছিল, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। হ্যাঁ, আপনার শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই হয়েছিল চেন্নাইয়ের কুন্দ্রাদুরে। এরপর অভিরামীকে যখন পুলিশ অফিসারেরা গ্রেপ্তার করেন আর পরে সাজা শোনানোর দিন তিনি কোর্টে মুখে ওড়না পেঁচিয়ে এসেছিলেন, যার জন্য কোর্টের বিচারপতি ঘটনার দিন উপস্থিত পুলিশ অফিসারকে তিরস্কার করে জানান কেন অভিরামী মুখে ওড়না পেঁচিয়ে এসেছেন। আপনার হয়তো অবাক লাগছে যে ওড়না পরে আসার সঙ্গে কি এমন সম্পর্ক। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে পুরো ঘটনা জানতে পারবেন। বিজয় অভিরামীর স্বামী। ঘটনার দিন 31শে আগস্ট 2018। কাজের চাপের কারণে সেদিন দেরিতে বাড়ি ফিরেছিলেন এবং তাড়াতাড়ি খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠার পর তার মাথা কেমন ঝিমঝিম করছিল, খুব ভারীও লাগছিল। যেহেতু কাজের চাপ বেশি ছিল, তাই সে তার স্ত্রীকে জানান তাড়াতাড়ি খাবার তৈরি করতে। শরীর খারাপ থাকা অবস্থায় বিজয় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। যখন দুপুর গড়িয়ে বিকেল হয় তখন বিজয় অভিরামীকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু অভিরামীর ফোন সুইচ অফ ছিল। এরপর রাতের বেলা বিজয় আবার তার স্ত্রী অভিরামীকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু তখনও তার ফোন সুইচ অফ ছিল। তার মনে একটু খটকা লাগছিল ঠিকই, কিন্তু কাজের চাপের কারণে অতটা গুরুত্ব দেননি। এরপর বিজয় অফিসের কাজ শেষ করে পরের দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর 2018 বাড়িতে ফিরে আসেন এবং দেখতে পান ঘরের দরজা বন্ধ। তাই সে আবার অভিরামীকে ফোন করেন, কিন্তু তখনও তার ফোন সুইচ অফ ছিল। বিজয় অভিরামীকে একটা স্কুটি কিনে দিয়েছিলেন। সে স্কুটি চেক করেন যে বাড়িতে আছে কিনা, কিন্তু বাইরে গিয়ে দেখতে পান বাড়িতে স্কুটি নেই। তখন বিজয় ভাবতে থাকেন যে এত সকালে অভিরামী স্কুটি নিয়ে কোথায় গেছেন। তারপর প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করেন যে তারা অভিরামীর সম্বন্ধে কিছু জানেন কিনা। তখন প্রতিবেশীরা জানান যে তারা অভিরামীকে দেখেননি, যেহেতু অভিরামীর ফোন সুইচ অফ ছিল আর প্রতিবেশীরা বিশেষ কিছু বলতে পারছিলেন না। তাছাড়া তার ঘরের দরজা বন্ধ ছিল। তাই বিজয় প্রতিবেশীদের সাহায্য নিয়ে ঘরের তালা ভেঙে ঘরে ঢোকেন। ঘরে গিয়ে দেখতে পান বিছানায় তার ছেলে ও মেয়ে অবচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাদের কোনো হেলদোল নেই, শ্বাস প্রশ্বাস চলছিল না। বিজয় পুরো ঘাবড়ে যান। খুঁজতে থাকেন অভিরামী কোথায়, কিন্তু অভিরামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর দ্রুত পুলিশ স্টেশনে ফোন করা হয়। পুলিশ সাথে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন আর দুজন বাচ্চাকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বিজয়ের দুজন বাচ্চাকে তো বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ অফিসারেরা ততক্ষণে বিজয়ের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিলেন, কারণ এখনো পর্যন্ত অভিরামীর কোনো খবর পাওয়া যায়নি আর তার ফোনও সুইচ অফ ছিল। আসলে 2011 সালের 8ই জানুয়ারি বিজয় ও অভিরামী প্রেম করে বিয়ে করেন। অভিরামীর স্বামী ব্যাংকের একটা এটিএমে টাকা ভরার কাজ করতেন। বিজয় আর অভিরামী তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার কুন্দ্রাতুরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বিজয় তার অফিসের জন্য কাজে বেরিয়ে পড়তেন আর এদিকে অভিরামী খাবার বিষয় নিয়ে পড়ালেখা করতেন। পড়ালেখার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতেন। অভিরামীর প্রিয় খাবার যেহেতু বিরিয়ানি ছিল, তাই তার বেশিরভাগ ভিডিও বিরিয়ানি সম্বন্ধের হতো। পাশেই অবস্থিত একটা রেস্টুরেন্ট থেকে ফোন করে একজন ডেলিভারি বয় দিয়ে বিরিয়ানি অর্ডার করিয়ে খেতেন, বা কখনো কখনো তিনি রেস্টুরেন্টে গিয়েও খেয়ে আসতেন। বেশিরভাগ সময় একটা রেস্টুরেন্টের একজন নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে বিরিয়ানি অর্ডার করানোর কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এরপর থেকে অভিরামী প্রায় ওই ব্যক্তিকেই দিয়ে বিরিয়ানি অর্ডার করাতেন, যার জন্য ওই ডেলিভারি বয় অভিরামীর জন্য এক্সট্রা রাইস নিয়ে আসতেন। এরপরে তাদের সাথে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় এবং একে অপরের সঙ্গে কথা বলতে থাকেন। যেহেতু অভিরামীর স্বামী ব্যাংকে কাজ করতেন, তাই বেশিরভাগ সময় তিনি বাড়ি থাকতেন না, অর্থাৎ অভিরামী বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতেন। যদিও অভিরামীর 7 বছর বয়সী অজয় নামে একটি ছেলে এবং 4 বছর বয়সী কন্যিকা নামে একটি মেয়ে ছিল। তারা স্কুলে যাওয়ার পর অভিরামী বাড়িতেই থাকতেন আর বেশিরভাগ সময় তিনি রিলস ভিডিও বানাতেন, ইচ্ছামতো বিরিয়ানি খেতেন, কখনো রেস্টুরেন্টে গিয়ে আবার কখনো অর্ডার করে। এদিকে বাচ্চা দুজনের বডিকে পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠানো হয়। অভিরামীকে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ অফিসারেরা। তার বাড়ি থেকে কোনো টাকা বা গয়না কোনো কিছু উল্টোপাল্টা ছিল না। এদিকে আত্মীয় স্বজনরা সবাই অভিরামীকে নিয়ে চিন্তা করছিলেন, কারণ তার সঙ্গে কি হয়েছে এখনো কিচ্ছু জানা যায়নি। সে সত্যি বেঁচে আছে কিনা বা কি হয়েছে তার সাথে। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় বিজয়ে 4 বছরের মেয়ে কন্যিকাকে দুধের মধ্যে মেয়ের ওষুধ খাওয়ানো হয়েছিল, যার জন্য ঘুমের মধ্যে কন্যিকা মারা যান। তার 7 বছরের ছেলেকে লিশ চাপা দিয়ে তা করা হয়। বিজয়ের দুজন নিষ্পাপ বাচ্চাদের নির্মমভাবে তা করা হয়েছিল। আর এদিকে তার স্ত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ অফিসারেরা অভিরামীর মোবাইলকে ট্র্যাকিংয়ে বসিয়ে দিয়েছিলেন। যদি কখনো সুইচ অন হয় তাহলে তার লোকেশন ট্র্যাক করা যাবে। তাছাড়া পুলিশ অফিসারেরা অভিরামীর কল হিস্ট্রিকে বার করেন। দেখা যায় গত কয়েক মাস ধরে তিনি ঘন্টার পর ঘন্টা মীনাক্ষী সুন্দরম নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলে চলেছেন,
যার বয়স ২৬ বছর। এরপর পুলিশ অফিসারেরা তাকে খুঁজে বার করার চেষ্টা করেন। পুলিশ অফিসারেরা যখন বিজয়কে সুন্দরমের ব্যাপারে জানান যে ইনি কে, তখন বিজয় পুলিশ অফিসারকে জানান যে ইনি তার বাড়ির পাশেই একটা রেস্টুরেন্টে ডেলিভারি বয় হিসেবে কাজ করেন। এরপর পুলিশ অফিসারেরা সেখানে গিয়ে সুন্দরমকে থানায় ডেকে আনেন জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশের জিজ্ঞাসাবাদে সুন্দরম জানায় যে তারা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। তারা বাড়ি থেকে পালানোর পরিকল্পনাও করেছিলেন। সত্যতা যাচাই করার জন্য তার কল হিস্ট্রি বার করা হয়। সেখানে দেখা যায় যে গত কয়েক মাস ধরে তারা ঘন্টার পর ঘন্টা একে অপরের সঙ্গে কথা বলেছেন। সুন্দরম পুলিশের হেফাজতে থাকলেও অভিরামীকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাছাড়া তার ফোনও সুইচ অফ ছিল। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে সুন্দরমের কাছে ফোন আসে। পুলিশ অফিসারেরা ফোনটিকে লাউড স্পিকারে দিয়ে কথা বলতে বলেন। আর এ কোনো আলাদা মহিলা নয়, ইনি ছিলেন অভিরামী। সে সুন্দরমকে জানান যে সে কোথায় আছে। সে তার জন্য চেন্নাইয়ের বাস স্ট্যান্ডে বসে আছেন। এরপর পুলিশ অফিসারের নির্দেশ অনুযায়ী মীনাক্ষী সুন্দরম অভিরামীকে জানায় যে সে যেন চেন্নাইয়েই থাকে। সুন্দরম তার সঙ্গে দেখা করবেন এবং তারপর দুজনে মিলে কেরালায় পালিয়ে যাবে। অবাক করার বিষয় হলো অভিরামী এখনও জানতে পারেননি যে সুন্দরম পুলিশের হেফাজতে রয়েছেন। চেন্নাইয়ের বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত ছিলেন। বেশিরভাগ সময় বিজয় কাজের জন্য বাইরে থাকতেন, আর সেই সুযোগেই বিরিয়ানি ডেলিভারি করার নামে সুন্দরম অভিরামীর কাছে আসতেন। তারা একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতেন। এরপর সুন্দরম অভিরামীকে জানান যে তার স্বামী বা সন্তান না থাকলে তারা নিজের মতো করে থাকতে পারবেন। এরপর থেকেই অভিরামী পরিকল্পনা করতে থাকেন যে কিভাবে সে তার বাচ্চা ও স্বামীকে পৃথিবী থেকে সরাতে পারেন। পরিকল্পনা অনুযায়ী অভিরামী একটা মেডিকেল শপ থেকে ঘুমের ওষুধ কিনে নেন, আর ঘটনার দিন রাতে খাবার পর অভিরামী সবাইকে দুধ খেতে দেন। অভিরামী আগে থেকেই তার স্বামী ও বাচ্চাদের দুধে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিলেন। নিজেরটাই শুধু কোনো ওষুধ মেশাননি। সবাই দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, আর অভিরামী শুয়ে শুয়ে ভাবতে থাকেন ওষুধ খেয়ে সবাই ঘুমের মধ্যেই পৃথিবী ছাড়বেন, আর সকালে উঠে নাটক করে কান্নাকাটি করবেন এবং সবাইকে জানাবেন যে ঘুমের ঘরেই তারা সবাই মারা গেছেন। কিন্তু সকালে প্রায় 10টা নাগাদ ঘুম থেকে ওঠেন। ওঠার পরই অভিরামী দেখতে পান তার স্বামী ও ছেলে জেগে উঠেছেন, কিন্তু তার মেয়ে কর্ণিকা এখনও বিছানায় শুয়ে রয়েছেন। কাজের ব্যস্ততার কারণে তার স্বামী অফিসে বেরিয়ে যান। তখন অভিরামী তার ছেলেকে আবার দুধের মধ্যে সেই ওষুধ মিশিয়ে খেতে দেন। যখন অভিরামীর ছেলে ঘুমিয়ে পড়েন তখন অভিরামী লিশ চাপা দিয়ে তার ছেলেকে তা করেন। তবে এখনও একজন বাকি ছিল, অর্থাৎ অভিরামীর স্বামী বিজয়। কিন্তু সে অফিসে ছিল। দুপুর নাগাদ অভিরামীকে ফোন করে, কিন্তু প্রথমে অভিরামী ভালোভাবে কথা বললেও পরে আর বিজয়ের ফোন তোলেননি। ফোন সুইচ অফ করে রেখেছিলেন, কারণ ততক্ষণে সুন্দরম বিজয়ের ফ্ল্যাটে এসে হাজির হয়েছিলেন। তারা দুজনে মিলে অপেক্ষা করছিলেন বিজয়ের বাড়ি ফিরে আসার। যদি বিজয় বাড়ি ফিরে আসতেন তাহলে দুজনে মিলে তার সঙ্গে ঠিক এমনই মর্মান্তিক ঘটনা ঘটাতেন। কিন্তু ঘটনাক্রমে বিজয় ওই দিন আর বাড়িতে ফিরে আসেননি। তাই সুন্দরম অভিরামীকে জানান যে এখন তাদের এই জায়গায় থাকা ঠিক হবে না, যত তাড়াতাড়ি সম্ভব কোথাও পালিয়ে যাওয়া উচিত। তারা এটা পরিকল্পনা করেন যে একসাথে দুজনে যাওয়া ঠিক হবে না, আলাদা আলাদা যেতে হবে। তারপর সুন্দরম অভিরামীকে আগে থেকে চেন্নাইয়ে যেতে বলেন স্কুটি নিয়ে। সেখানে গিয়ে তার কাছে যথেষ্ট টাকা ছিল না, তাই তার সোনার হার বিক্রি করেন একটা জুয়েলার্সি দোকানে। সেখান থেকে বেশ কিছু টাকা পান তিনি। পরিকল্পনা অনুযায়ী সুন্দরমও ওই দিন চেন্নাই যাওয়ার জন্য তৈরি হন, আর তার আগেই পুলিশ অফিসার তাকে ধরে নেন। জিজ্ঞাসাবাদের পর অভিরামী তার অপরাধ স্বীকার করেন। এরপর সাজা শোনানোর জন্য তাকে কোর্টে তোলা হয়। অভিরামী তার মুখে ওড়নাটাকে এমনভাবে পেঁচিয়ে এসেছিলেন যাতে তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু তার চোখ দুটোই দেখা যাচ্ছিল। এর জন্য কোর্টের জজ কর্মরত পুলিশ অফিসারকে রীতিমতো ধমক দেন, কারণ তাকে কেন ওড়না দেওয়া হয়েছে। সে যদি এই ওড়না দিয়ে গলা পেঁচিয়ে করেন তাহলে এর দায়ভার কে নেবে। ঘটনাটা ঘটে 2018 31শে আগস্ট রাতে। এরপর 2019 সালে অভিরামী তার সেলমেটদের বলেন সুন্দরমের একটা কথায় তার জীবন নষ্ট হয়েছে। তাকে 2025 সালে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়। কোনো প্রকার অপরাধ ঠিক নাই। যদি কেউ কখনো কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তার উচিত পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া। কোনো সম্পর্ক যদি কারোর ভালো না লাগে তাহলে সেখান থেকে বেরিয়ে সরকারি পদ্ধতিতে নিয়ম মেনে যার সাথে ভালো লাগে তার সাথে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আমাদের সবার একটা কথা মাথায় রাখা উচিত, কোনো প্রকার অপরাধ সমস্যার সমাধান হতে পারে না। কোনো সমস্যার সমাধান সরকারি বা পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েই করা উচিত। ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে। আমরা প্রত্যেকটা ব্যক্তির প্রতি সম্মান রেখে তথ্য উপস্থাপনা করেছি। ভিডিওটি শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওতে দেওয়া কিছু ফটো এআই দ্বারা তৈরি করা হয়েছে, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই সচেতন থাকতে পারে এবং অপরাধ থেকে দূরে থাকতে পারেন।